এই যে এইভাবে মুরগির মাংস কষা ভুনা করলে ব্রয়লারের মুরগি খুব ভালোই লাগে। আজকে আমি যে মুরগির মাংস কষা ভুনা যে করছি, ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেশে থেকে কয়টা ওই যে কি বলেন আপনারা, হেঁচি শাক নাকি, এটি নিয়ে এসেছিল। আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর হেঁচি শাকটা চুলায় বসাই দিছি। আর এখানে আমি আম ডাল করবো, ডালটাও আমি ওই চুলায় বসাই দিছি। আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিছি। আর শাকটা একদম দেশের শাক, একদম কচি। আমি শাকটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি যে মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসটা আমি কষা ভুনা করব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে যাইতেছে গা। আর একটু পরে শাকটা আমি যে সুন্দর করে যে ডাল ঘুটনি দিয়ে শাকটা আমি একটু করে নিয়েছি। শাকটা একদম কচি। আর এখানে আমি যে ডালটা ঘুটে কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ মরিচের গুঁড়া, মরিচ দিই না অবশ্য, মসুর ডালের মরিচ ব্যবহার করি না, দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এখন শাকটা বাগার দিব, আমি শাকটার মধ্যে একটু লেবু পাতা দিব। হেঁচি শাকে অবশ্য লেবু পাতা দিলে ভালো লাগে। শাকটা বাগার দেওয়া শেষ। মাশাল্লাহ, শাকটা অনেক সুন্দর হয়েছে, একদম সবুজ কালার। আমি একটু খেয়ে দেখছিলাম, ভালোই হয়েছে শাকটা। এখন আমি এই যে ডালটা বাগার করে নিব, বসাই দিছি আমি যে সরিষার তেল আর বেশি করে রসুন পেঁয়াজ দিয়া ডালটা বাগার করে নিব। আর সাথে আমি একটু আম দিয়ে দিব, আমটা আমি অবশ্য দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ডালটা বাগার দেওয়া শেষ। বাগার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি ডালটা বাগার দিয়ে দিব। এই যে ডালটা বাগার দেওয়া শেষ। আম ডাল গরমের দিন অবশ্য ভালোই লাগে। আর ডালটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। ডালটা আমার রান্না করা শেষ। এই যে ডালটার শাকটা রান্না করা শেষ। আমি আরেক চুলায় ভাতটা বসাই দিছি। এখন আমি এই যে মুরগির মাংসটা রান্না করে নিব। মুরগির মাংসটা একদম আমি কষা ভুনা করব। এই যে একটা কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল আর তেজপাতা, গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, কারণ এটার মধ্যে আমি কোনো আলু টালু দিব না। সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আগে আমি আদা রসুন বাটা আর লবণটা দিয়ে আদা রসুনটা সুন্দর করে আমি করে নিব। এই তো আদা রসুনটা দেওয়া শেষ, আর লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা আদা রসুন ভাজাটা একটু ভেজে নিব, তারপর আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করব। এই তো সব ধরনের মশলাগুলো দেওয়া শেষ, আর মশলাটা কষানো শেষ। খুব সুন্দর হয়েছে মশলাটা কষানো, উপর থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এই যে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস, পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে ওই পানিতে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি বেশি পানি দিব না। এই তো প্রায় কষানো, মানে লাড়াচাড়া হচ্ছে। এখন ঢাকনা করে দিব। এর ফাঁকে ফাঁকে আমি অনেক কাজকর্ম ছিল, এগুলা কইরাইলাম। এই যে দেখেন মুরগির মাংসটা কি সুন্দর কষানো হইতেছে। মুরগির মাংসটা কষানো পড়ায় শেষ। আমি এই ফাঁকে অনেক থালা বাসন ছিল, এগুলো আমি ধুইলাম। অনেক কাজ ছিল, সংসার অনেক কাজ থাকে। আর আজকে আমি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করলাম, কাজকর্ম থাকে। আশা করি আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। দেখে ভালো ভালো কমেন্টস করবেন। জানি না কেমন হয়েছে আমার ভিডিওগুলা। আর এভাবে মুরগির মাংস রান্না করলে অবশ্য ভালোই লাগে। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হইলে আমার শেষ, রান্না করাটা শেষ। ভাতটাও হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিব সুন্দর করে, কোনো ঝোল থাকবে না, যেহেতু আমি মুসুরি ডাল রান্না করছি। এই যে দেখেন পুরা কষানো শেষ, ভুনা করাও শেষ, আর মুরগির মাংসটা রান্না করা শেষ। এখানে আমি এই যে রান্না করছি, শাক ভাজি করছি, আম দিয়ে মুসুরি ডাল রান্না করছি। আর